আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি কক মুরগি রান্না করব, বড় খাসি মুরগি যেগুলোকে বলে, ওগুলো আজকে রান্না করব। এই যে আমি কুটে নিয়েছি, চামড়া টামড়া সব বেছে নিয়েছি। দেখুন, এই মুরগিটা খেতে খুব ভালো লাগে। ভালো করে রান্না করলে, মানুষে বলে অনেক শক্ত, কিন্তু রান্না করলে কোনো শক্ত মনে হয় না, রান্নার কাছে সব। তাই আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম। 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। তো বাদামি কালার হয়ে আসছে। দেখুন, আমি এই গোস্তটা আমি ঠিক মতন রান্না করব, জাল করব গোস্তটা। এই কক মুরগিটা জাল না করলে ভালো লাগে না, খেতেও মজা লাগে না। তো আমি মুরগিটা জাল করে আজকে রান্না করব, বাটা মরিচ দিয়ে রান্না করব এইটা কিনা গোস্তটা। তো দেখুন, আমার মশলাটা পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। তো এখন আমি মশলা দিয়ে দেবো। এই যে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নাড়াচাড়া করে নেব। আমি এই গোস্তটার মধ্যে রসুন বেশি ব্যবহার করব, রসুন দিব। তো আমি দিয়ে নিলাম নাড়াচাড়া। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা ভালো করে মেশা হয়ে গেলে আমি দিব হলুদের ফাঁকি দিয়ে দিব একটু। দেখুন, মশলাটা কষিয়ে গেছে। এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো, 2-3 চামচ হলুদ দিয়ে দিলাম। দেখুন, কালারটা কত সুন্দর এসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মরিচের ফাঁকি দিচ্ছি। দেখুন, কত মরিচের ফাঁকি দিয়ে ভালো করে জাল করে আজকে রান্না করব আমি, যাতে সবাই হা করে থাকে। পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে কষাচ্ছি। দেখুন, কালারটা কত সুন্দর এসছে, লাল কালার চলে এসেছে মরিচের ফাঁকিটা দিয়ে দেওয়াতে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম, কষাবো ভালো করে। এই যে দিয়ে দিলাম জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে মেন ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো দিয়ে সব নাড়াচাড়া করছি। এখন আমার মশলাটার ঘ্রাণ বেরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর মশলাটার ঘ্রাণ বেরোচ্ছে জায়ফল জয়িত্রী দেওয়াতে। তো এখন আমি গোস্তটাকে ভালো করে ধুয়ে আমি এখন দিয়ে দিব, কষাবো। দেখুন, সবগুলা গোস্ত আমি দিয়ে দিচ্ছি মুরগির, কক মুরগির, বড় মুরগি। তো দেখুন, আমি মুরগিটা ভালো করে গোস্তগুলি সব দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন, কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন মশলার। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আমি ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। আমার রান্নাটা শেষ। এখন এই যে আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন আমি বাটিতে পরিবেশন করতেছি। দেখুন, আমি বাটিতে সবাইকে দিব, তারপর জিজ্ঞেস করব কেমন হয়েছে আমার তরকারিটা। তো আমি বাড়তেছি বাটির মধ্যে তরকারিটা। দেখুন, কালারটা কত সুন্দর দেখাচ্ছে মুরগির গোস্তের কালারটা। তো আমি বেড়ে নিয়েছি, সবাইকে দিব তরকারিটা। এই গোস্তটা বেশি ভুনা ভালো লাগে না, একটু ঝোল ঝোল ভালো লাগে তরকারিটা, খেতেও খুব মজা লাগে। তো সবাইকে আমি বেড়ে দিয়েছি। দেখুন, এক একজনে খেয়ে আমাকে কেমন রিভিউ দিচ্ছে। সবার কাছে খুব ভালো লেগেছে নাকি তরকারিটা। সবাই এভাবে রান্না করে খাবেন। খোদা হাফেজ।